গাভী আছে, গাভীর বয়স হলো 42 বছর। জোরে কোন কয় বছর? 42 বছর একটা গাভী আছে। 22 বছরের টাঁড়িয়া গরু মানে ছেলে আছে, আর 16 বছরের একটা বকনা আছে। কি বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? সঙ্গে সঙ্গে ওসমান ঘুরে দাঁড়িয়ে বলতে, ভাইজান তুমি আমার ভাই, তোমাকে বারবার দেখলে তো রাগ করা জায়েজ নাই। তুমি আমার ভাই, আমি তোমাকে বারবার দেখবো, অসুবিধা কোন জায়গায়? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা সবসময় গরম থাকা লাগবে। আপনি যদি গরু চড়াবার যান, ছাগল চড়াবার যান, আপনার গরু যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না, বাবা আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করে গরু কথা শুনবে? এই গরু, এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আছে। 42 বছরের একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42 বছর। জোরে কোন কয় বছর? 42 বছর একটা গাভী আছে। 22 বছরের টাঁড়িয়া গরু মানে ছেলে আছে, আর 16 বছরের একটা বকনা আছে। কি আদায় দেখি লোকজন, মহিলারা চলে যাচ্ছে। মহিলার চলে যাচ্ছে, আদায় করেনি? না, আদায় হয়নি, আদায় একটু আর কি করার এবারে? আমি তো আতরক বলে দিছি, আদায়ের যা আছে সব করে নিবা। এ মায়েরা শোনেন, আপনাকে ওয়াজ কেবল শুরু হলো। 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছরের আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্না বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুকুট দিবেন, তখন আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই? কে গো, আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন? ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো। বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়েছে, তখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন? আপনি নামাজের কথা কছেন, নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না। যদি একটু উটপুট করতেছে না, খোঁজলে দেখলে সারা নামাজ পড় না তো এমনি। আমার মায়েরা যারা পর্দারন্ত আছেন, বিশ্বাস করেন, বদরশীদ যত ওয়াজই করুক, মেয়েদের ওয়াজ করবেই। জোরে কোন কথা শিক্ষা করবে না? অবশ্যই। আমার কোনো এমন কোনো ওয়াজ নাই যে আমি মা বোনদের ওয়াজ করি না। এই এখন শুরু হচ্ছে, দেখেন কি, আপনি একলাই জান্নাতে যাবেন, বউ বেয়ানামাজি ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচলে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কছেন, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এক থালিত খামরে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, 2 থালি লাগবে না, এক থালিত খাও। বস, তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খেলাই। স্বামী স্ত্রী 2 জন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা
হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটির ফাইলে দেয়। মাটির যেই মাত্র ফাইলে দিছে, নবীর চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘর থেকে বাইরে বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য চুড়ি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নাই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, দেখে আমার বাপের কথা বলতেছে। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন। ওসমান গনি বলে, রাখাল ভাই, তুমি কি আজকে প্রথম দেখার কারণে 3 বার তোমার দিকে তাকাইছি? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আজকেই প্রথম আছি, আর জীবনে আসুন। আরে তুই যেভাবে তাকাছু চিনে না, তো বোঝেন না, রাখাল হলে যা হয়। আর জীবনে আসুন, আরে আজকে দেখা হলেই চলে যাবো, দেখা হলেই চলে যাবো, এত কষ্ট করে সামনে আসার কি দরকার? ওসমান গনি বলতে যে, ভাই আজকে তোমার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল ভাই পাগলা নাকি, চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, দেখি তোমার চোখটা, দেখি দেখি আমার দিকে তাকাতো। ওসমান গনি তাকাইলে, মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চাইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতেছে, ভাইজান কোনো টেনশন নাই, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের সময়, যেই মাত্র জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করলো। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরা আছে? এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন, কি ধরা আছে? আর যেই মাত্র আকামত শুরু করেছে, আকামত বোঝেন তো, নামাজের আগে মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? যেই মাত্র আকামত শুরু করছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল খালি লোকদের এরকম করে দেখতেছে, বুঝেন না, জীবনে প্রথম দেখাচ্ছে। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়েছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না রে পাগল। আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দেয়, মানে পাগল, তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চেনো? এ পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, যে লোকটা এতক্ষণ তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানব রে তুমি চেনো? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সামনে পাগল রে, তুমি যারে কানা কানা
বরাবরই তিরস্কার করতেছো। এই সাহাবী হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থরথর করতেছে। এই জন্যই তো এই জন্যই আমি ভিতরে আসি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একটা সাধারণ রাখাল কেমনে ভিতরে আসি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে পাই। শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে, কিন্তু আসার পরে দিকে ওই পথিক মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে, আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা বলে, কে রে পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোন দিক দিয়ে ঢুকলো রে? যে ওমর সম্পর্কে নবী বলে, চাওয়ার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, যেই ওমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ কন্যা কেন? আর এই বেটা কি বলতেছে, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কে রে? সবাই যখন চিল্লা উঠছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দেখলেন অবস্থা হলো ব্যাগতিক। বর্তমানে ছাত্র জনতা যে হারে খেপতেছে, এখন ইউনুস যদি কন্ট্রোল করবার না পারে, 32 কিন্তু 40 হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কি না? এখন আবার 32-এর তলে আয়না ঘর খুঁজতেছে, কিন্তু কন্ট্রোল থাকা লাগবে। ধরে কথা কন না কেন ভাইজান? সবাই বলে, কে রে? সবার ভিতরে যে গরম ভাব, তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, কাকে রে? এই কার সামনে কি কয়? এই ধর কেবল বলবার সাথেই ওমর ফারুক জোড়হাত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবেরা বলে, 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন, আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আল্লাহর কোরআন দেয়া হবে। কি দেয়া হবে? এখন তোমরা বলো, এই বিচারটা কি নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? আমি কিন্তু বিচার শোনাবো না। ওমর ফারুক বলতেছেন, আজকে আল্লাহর কোরআনের বিচার তোমাদেরকে দেখাবো। এই বিচারটা কি তোমরা ফজরের নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সাহাবেরা বলতেছে, হুজুর, আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজের আগে কোনো কাজ নেই। যেরকম কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক নামাজের পরে এই বিচারটা আপনাকে দেখাবে, আমিও আপনাকে দেখাবো। কারা কারা দেখবেন আল্লাহর কোরআন সামনে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। যারা দেখবেন ভাইজান, তারা খেলে হাত তোলেন। অন্য কেউ যান দেখবার চায়, উঠে যান, চলে যান না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি মুনাফিক সাথে সাথে হয়ে যাবেন। এখনো হাত নামানোর সুযোগ আছে, হাত নামান। এরা দেখবেন না, যারা হাত নামাছেন তার দেখ, হাত নামান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। একজনও নাই, সবাই দেখবেন। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে ওমর ফারুক যেখানে ইমাম, সেখানে কমপক্ষে 5 মিনিট তো লাগবেই। কি কোন 5 মিনিট লাগবে না?
তো নামাজটা হয়ে যাক। আর এই সুযোগ এরা বলতে যে হুজুর এখন আদায় বাকি আছে, শুধু যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন তারা উপবাস বাদ দিয়েছি। রাখান হাত ধরেছিল ওসমান গনি। এ ওসমান গনির 3-4টা লাইন একটু ওয়াজ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ওসমানকে একদিন ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আমি সম্পূর্ণ হিসাব পাই দিবার না পারলেও একটা হিসাব দিবার পারি। আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্যে যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে গুদামত মাল থুয়া ওই গুদামত তালা দিয়ে, তালার যে চাবি থাকে না, আপনার চাবি কন না ছোড়ানি কন? ছোড়ান। ওই ছোড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যদি ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান করে এক দৌড়ে এই উটটার গলার রশি ধরে টেনে টেনে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ গুদামের শুধু মাল নয়, গুদাম নয়, তালা নয়, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই আল্লাহ দিলে, তাহলে তোমার জন্য রাখলে কি? ওসমান গনি বলে, হুজুর আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা যদি আমার বুকের মধ্যে থাকে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকাই, আল্লাহ তোমার দেওয়া সমস্ত সম্পদ ওসমান তোমাকে ফেরত দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, বিনিময় হিসাবে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওমর ফারুক ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাকায় দেখেন সামনে কাতারে ওই রাখাল সাহাবী ওসমান গনির পাশে বসে আছেন। নামাজের সময় সে নামাজ পড়ার পরে বসে আছেন। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিলেন। সাহাবারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন, আর বিচার দেখার জন্যে আমরা সবাই অপেক্ষমান আছি। আর আপনি যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক করেছে, ভণ্ড করেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া এটা বিচারের নামে আমাদের কি দেখালে? আজকে বাংলাদেশে বিচারের নামে হাসিনা আমাকে কি দেখাচ্ছে রে? আয় আয়, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ খালি যায় আর কয়, তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। এ কথা কয়নি ভাই, কয়নি? হায় হায় রে, এখন 5তলা বিল্ডিংয়ের উপর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই খে, এ বাড়ি আমার, এ বাড়ি আমার বাপের, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আওয়ামী লীগ কোনোদিন পলায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কষে হামাক নামাই খে, যখন ভূমিকম্পে বিল্ডিং লড়ে উঠছে, ওই কি কষে ওটার মনে আছে? ওবায়দুল কাদের কি কয়, খেলা হবি, এখন কথা ঠিক। এরা কিছু মনে আছে কেন পাগলা? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সুযোগ পাইনি। 11 তরকারি ভাত আন দিছে, ওইটাও খাওয়ার টাইম হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলেন, তো ইজমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর আমরা ফজরের নামাজ পড় বসে আছি,
বিচার দেখার জন্য আপনি কি দেখালেন? এটা বিচার হলো? কি মনে করতেছেন বিচার হয়েছে? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের তাকওয়া তাকুল্লাহ, আল্লাহর ভয় শুধু দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। এই রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালন করার কারণে তার কলিজার মধ্যে এমন একটা বিশ্বাস, কেউ না দেখলে ও আল্লাহ দেখে। শুধু একটা জিনিস দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। রাখাল আসলে রাখাল নয়, এই রাখালটা হলো আমার আল্লাহর কোরআনের বাস্তব আমল। সুবহানাল্লাহ কর না কেন? এই কোরআন খালি ওয়াজ শোনার জন্য আল্লাহ দিছে, বাস্তব আমল করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান হলো না কোরআনের ফাঁকে একটা স্লোগান দিয়ে মোনাজাত করবো, এই জন্যে জোরে সোরে জবান খোলে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে কোরআন চালান আর সংসদ মমতাজক পাঠিয়ে দেন। এই ঘরে ঘরে কোরআন সে পড়েন, মাদ্রাসাত পড়েন, মসজিদ পড়েন, ঘরত পড়েন, আর সংসদ মমতাজক পাঠিয়ে দেন। ওই সিয়াসাতটা নিয়ে আলিমের সাইজ করবে, দরকার কথা রেখে না। এই জাগা মতো কোরআন শরীফ ঠোয়া লাগবে রে পাগলা। তে সেটা ক্ষতি কি হয়? জবান খোলে একটা কাশি দেন। আমি যেভাবে আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাদ্রাসা হবে না? কি কোন হবে না? অবশ্যই হবে। মাদ্রাসা মসজিদ চালু করছে, শুরু করছে, কাম হয়নি এরকম বাংলাদেশে এখনো দেখা যায়নি। ভাইজান ইনশাল্লাহ হবে। আপনার সবাই মাদ্রাসার দিকে মহব্বত করবেন, সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিবেন। আপনি কোরআন শিক্ষাটা আগে দিবেন, পবিত্র হওয়ার শিক্ষা। আপনার ছোটো বাচ্চা পবিত্র শিক্ষা আগে গ্রহণ করে, তারপরে বাংলা, ইংরেজি, অঙ্ক যা ইচ্ছা পড়ান, অসুবিধা কী? তালিমের কথা আছে না? আগে তালিম দাও, কেমনে পেশাব করা লাগবে, কেমনে উজু করা লাগবে, এগুলো না শিখলে নামাজই বা কেমনে পড়বে? কয় বছর থেকে নামাজ পড়া লাগবে? 10 বছর থেকে। আপনি মাদ্রাসাতে আপনার বাচ্চাকে দেন, আপনি কোনোদিনও বলা লাগবে নামাজ পড়, হুজুরাই সাথে করলে নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে আপনি কত দূর আগে থাকলেন এই মাদ্রাসার দিলে। আল্লাহ পাক সবাইকে মাদ্রাসায় তাদের সন্তান নাতিপুত্র তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি।